আজকে রান্নাঘর থেকে আমি ভিডিওটা চালু করে ফেললাম। শুভ দুপুর। তা তোমরা কেমন আছো? ভালো আছো? আমরাও ভালো আছি। এই যে ছোটো, ছোটো আলু দিয়ে দম করব আজকে, শনিবার যেহেতু, আর টমেটো দেবো তার মধ্যে। তা আজকে ভাবলাম ছোটো, ছোটো আলু দিয়েই দমটা খাবো, আর প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিচ্ছি আমি। দমের জন্য এখানে জিরে নিয়ে নিলাম আমি 1 চামচের একটু কম। নিয়ে নিলাম এখানে জিরের থেকে একটু পরিমাণে কম, কেন জিরেটা একটু বেশি দিতে লাগে। এই যে দিই জিরে আর ধনে দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাটা ধুয়ে দিলাম, আদা দিলাম কুচি কুচি করে কেটে, দিয়ে পেস্ট করে নেব। তো শনিবার, তার জন্য কী রান্না করব ঘরে তো সেরকম বাজার টাজার ছিল না, তাই ধনে পাতা আনা হয়েছে, ধনে পাতা বাটা আর আলু বাটা। আজকে এই রান্না হবে। চিমটিটা করতে আলুর দম করব ঝোল ঝোল করে, আর ধনে পাতা বাটা করবো, ব্যাস। আবার কি খাওয়ার, 3 জন মানুষের। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নিতে হবে। গরম 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 গরম, বাবা ধোয়াতে দেখি সব দেখা যাচ্ছে না মোবাইলে। ভালো নরম হয়ে গেছে। তাহলে ছাড়িয়ে নিই, একটু ঠান্ডা জল মিশিয়ে নিই, হাত দিতে পারছি না, এত গরম। আমার আলুর দম যেন খুব ভালো লাগে। আলুর দম দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। শীতকালে তো আলুর দমটা ফেভারিট সবাই, যারা ভালোবাসো আর কি। আলুটা ছাড়িয়ে নিই তাহলে। পাতলা, এত পাতলা মানে ছালটা খুব পাতলা, এই দেখো। তাও ছাড়াতে লাগবে, ছাড়ালে ভালো লাগবে খেতে, নুন ঝালটা ঢুকবে এর মধ্যে। না ছাড়ালে না, তরকারিতে দিলে তখন এই ছালগুলো উঠে যাবে, বাজে লাগবে তখন। একটু শাকটা নেড়ে দিই, ধনে পাতাটা একটা করে সব ছাড়িয়ে নিই। ওয়েদারটা যে খুব সুন্দর, মধ্যে খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়বো। মেয়ের তো খুব কাশি হয়েছে, বলার মতন না। কালকে আবার ওষুধ আনতে গেছিলাম, আগের ওষুধ খেতে কমলো না, আবার ওষুধ আনতে গেছিলাম। আজকে একটু কম আছে কাশিটা আগের তুলনায়। আগে তো বিশাল কাশি ছিল, এখন তার তুলনায় একটু কম আছে ওষুধটা খেয়ে। তা বলেছে যে একটু কমে আসতে, সকালে খেতে না করেছে, রাতে খেতে বলেছে ওষুধটা, রাতেই খাবে। সব মশলা দিয়ে আলুটা কষাচ্ছি, জল দেবো। দেখো ওয়েদারটা কি বাজে, আমাদের জানলা দিয়ে দেখেছো কি বাজে ওয়েদার, হাওয়া ছাড়ছে আবার। তা কষে গেছে, একটু জল দিয়ে দেবো। দেখি একটু হালকা জল দিয়ে একটু কষিয়ে নিই, তারপর বেশি করে জল দেবো, মশলাটা গায়ে গায়ে লেগে যায়। বেশি করে জল দিলাম, একটু ঝোল ঝোল হবে, ভালো লাগবে, টক টক। টমেটো দিয়েছি তো, এই দেখো টমেটো গলে গেছে, গলিয়ে দিয়েছি কষাতে কষাতে, টক টক হলে ভালো লাগবে খেতে। তো এটা ফুটুক, ধনে পাতাটা আমি বেটে নিই, ধনে পাতাটা নামিয়ে রেখেছি তেলে, বাটা করে নিই। কালারটা দুর্দান্ত হয়েছে। ধনে পাতা দেবো নামানোর আগে, ঢাকা দিয়ে দিই। ঠান্ডা পড়েছে তো, তাই ভাতের হাঁড়িতে জল গরম করেছিলাম। এটা এখন আমি স্নান করবো, আর রান্নাবান্না সবই হয়ে গেছে, বাটা আর আলুর দম। তা স্নানটা করে আসি এখন গিয়ে, স্নানটা করেছি আবার তোমাদের কাছে আসছি। এই দেখো আলুর দম ঝোল ঝোল করে নামিয়েছি, আর আমি আর মেয়ে খেয়েছি, কিছুটা ভালোই লাগছে খেতে। আর এই যে বাটা, আর ভাত তো বসিয়ে দিয়েছি দেখলেই। তাহলে স্নানটা করে নিই, গামলির জলটা নিয়ে যাই, এটা দিয়ে ধরি, খুব গরম জলটা। স্নান করে আসি, ভাত হতে হতে এখন বাজে 1:45। আমি বসিয়েছি 12:30টায় রান্না। তা যাই তাহলে।
একটু ফেস ওয়াশ মেখে নিই। এই ফেস ওয়াশটা আমি মাখি, অ্যামোয়ের প্রোডাক্ট। মুখে টুকে একটু দিয়ে নিই, স্নান করতে যাবো দেখলে তো। জল গরম হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাবে এখন। তা স্নানটা করে আসি। আরে সাবান দেবো না গায়ে, এত ঠান্ডা সাবান দেবো না। ওয়েদারটা খুব বাজে, এত বাজে ধারণার বাইরে। আর আমার বর তো স্নানই করবে না, ও এমনি ঠান্ডা পড়লে স্নান কম করে, আজকে তো করবেই না। আর ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি পড়ছে, তা ঘুম থেকে আজকে বেলা করেই উঠেছি 8:30টার সময়। কে খাবে আর কে অফিস যাবে, কেউ তো কোথাও যাবে না। ওই জন্য এমনিও দেরি করে উঠি, আজকে দেরিতে উঠেছি। আজকে সকালবেলা টিফিন করেছিলাম পরোটা লুচা। আর এখন হচ্ছে আজকে যেহেতু আমার শনিবার নিরামিষ, তা এখন আলুর দম আর বাটা করলাম, রাত্রেবেলা আবার অন্য কিছু হবে। তাহলে আমি স্নানটা করে আসি। ঘরটা তো অন্ধকার, তাই লাইটটা জ্বালিয়ে নিয়েছি। আর এখন একটু ক্রিম মেখে নিই, স্নান করে চলে আসলাম, ক্রিমটা কোথায় রাখলাম। আর এই ক্রিমটা মেখে নিই আমি। শীতকালে দেখবি গা হাত পা মানে টানে, বিচ্ছিরি লাগে, তো বাজে ওয়েদার। স্নানটা কোনো রকমে করলাম তাড়াহুড়ো করে। ভাতটা দেখতে যাবো এখন, স্নানটা করে আসলাম। রান্নাঘরে যাই চলো। লাইটটা অফ করে দিই। একটু পাড়িয়ে দিলাম, ভাতটা হয়ে যাক তো খাবো, খিদে পেয়ে গেছে। আলুর দম থেকে তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। আর এই ঘরটায় টিভি দেখছে মেয়ে, এই যে মেয়ে বসে রয়েছে। অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, দাঁড়াও। এই যে শীতে ব্যান্ডেজ ভূত হয়ে গেছে, পুরো প্যাকিং করা শরীর হয়ে গেছে। আর চুলটা একটু খুলে দিলাম, ভিজে ভিজে আছে চুলটা। এখন আমরা শোবো একটু। তা খাওয়া দাওয়া তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, এখন ঘুমাবো। ঠান্ডা ঠান্ডা ওয়েদার যেহেতু, ঘুমটা ভালোই আসবে। তা শোবো, চুলটা একটু শুকাচ্ছে। ভিডিওটা আর বড় করছি না, এখানে রাখছি। তাহলে টাটা।